বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে নতুন ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি। এটা হচ্ছে মেট্রোপলিটনে নিয়ম বাইপাসের ওখানে। তো আমি গিয়েছিলাম আর কি, বেশ কিছুদিন আগে গিয়েছিলাম। তো এই সন্ধ্যেবেলায় গিয়েছিলাম। তো এখন আমিও ঢুকছি এই যে মন্দিরের এন্ট্রান্স, দিকে দুটো সিঁড়ি আছে, ডান দিকে এবং বাঁ দিকে। তো আমিও ডান দিকে সিঁড়ি থেকে উঠেছিলাম। বজরঙ্গী বাবা মূর্তি, এইটা হচ্ছে বজরঙ্গী বাবা মন্দির আর কি। এই তারপরে হচ্ছে তোমার এই যে দুর্গা ঠাকুর, মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ঠাকুর। এই হচ্ছে মেন মন্দিরের মেন মন্দির আর কি, এই যে মা দুর্গার মন্দির। এই দুর্গা পুজোর সময় খুব সুন্দর অনুষ্ঠান হয় এখানে, আমিও আসি। তারপর হচ্ছে জগন্নাথ ঠাকুর, রাধা গোবিন্দ, তারপরে তোমার শিব ঠাকুর, মা কালী সবাই আছে। এবং বিরাট এলাকা জুড়ে মন্দির আর কি। এবং খুবই ভালো লাগে এখানে আসলে, এই যে শিব ঠাকুর। এবং আরও খুবই ভালো লাগে মন্দিরের প্রত্যেকটা কী বলবো, প্রত্যেকটা মন্দিরের প্রত্যেকটা ইভেন্টে আমি মোটামুটি চেষ্টা করি আসার আর কি। সবগুলোতে হয়তো হয়ে ওঠে না, সবসময় আসি আর কি। তো যাই হোক, এই হচ্ছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি। এবং দুর্গা পুজোর সময় এখানে অনেক রকমের অনুষ্ঠান হয়। এবং যাই হোক এবছর কী হবে, এবং ওনারা 3 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, 3 দিনই ওনারা ফ্রি অফ কস্টে সবাইকে খাওয়ান আর কি। তো যাই হোক, কুপনে আমি একবার অষ্টমী পুজোতে ছিলাম, তো তখন আমরা খেয়েছিলাম আর কি। বাকি 3 দিনই নাকি ওনারা খাওয়ান আর কি, সপ্তমী, অষ্টমী, নবমী। আর মেলাও হয় এখানে খুব সুন্দর। তো যাই হোক, এই সিঁড়ি সিঁড়িতে উঠে এই যে মন্দিরের যে মেন গেটটা, তার আমি মন্দিরের ভেতর থেকে নিয়েছি বলে এই জায়গাটা দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর কি। হয়তো অনেকে কলকাতায় যারা আছো তারা হয়তো জানো মন্দিরটা সম্বন্ধে। আর আরেকটা কী ব্যাপার বলো তো, আমি তো অত প্রফেশনাল ফটোগ্রাফার নই যে একদম খুঁটিয়ে সব মানে অতটা এইভাবে দেখাতে পারবো। মোটামুটি আমার ফোনে আমি যেটুকুনি পেরেছি সেটুকুনি দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার মেন রাস্তা আর কি। আমরাও মেন রাস্তা দিয়ে থেকে এই যে এখানে এসেছি আর কি। তো এই সবাই আস্তে আস্তে আসছে আর কি। আর এখানে পাশে একটু ঝিল আছে, ঝিলের মধ্যে ঝর্ণাও খুব সুন্দর করে ঝর্ণা বসিয়েছে। এবং ঝর্ণাতে কী বলতো, নানা রকম কালার লাইটিং হয় আর কি। সন্ধ্যাবেলায় ভালোই লাগে দেখতে। তো এই যে এই ব্যাক সাইডে বিশাল একটা খেলার মাঠও আছে। হ্যাঁ, তো ওইখানে পুজোর সময় অনেক রকমের ফাংশান হয় আর কি। আসি আমরাও দেখতে আসি, সবসময় না হলেও ওই পুজোর সময় আসি আর কি দেখতে। তো এই হচ্ছে বজরঙ্গী বাবার মূর্তি। আর এই যে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ঠাকুমশাইরা সবাই প্রস্তুতি নিচ্ছে আর কি। সন্ধ্যে মুহূর্তে তো সবাই সন্ধ্যে দেবে বলে সব প্রস্তুতি নিচ্ছে, সমস্ত ধূপ প্রদীপ রেডি করছে। এবং অনেক বয়স্ক সিনিয়র ভদ্রলোক ভদ্রমহিলারাও এখানে আসে। পুরো এলাকায় আর কি এসে ওনারা বসেন। এই যে জগন্নাথ দেব, তারপরে রাধা মাধব, হ্যাঁ, তো সবাই রয়েছে আর কি। তো এখানে বিরাট সুন্দর মুহূর্ত, মানে ভালো লাগে আর কি, বসে থাকে না, মনটা খুব ভালো লাগে। খুব গরম তো, মানে কী বলবো, আগুনের সে মানে হালকা বেরোচ্ছিল, এত গরম লাগছে, ভালো লাগছে। তাও ঘুরে ঘুরে এই যে মা কালী মূর্তি, এই যে ঘুরে ঘুরে ভিডিওটা করেছিলাম আর কি। তো যাই হোক, এই মায়ের মূর্তি আর কি। তো খুব সুন্দর ডেকোরেশন করা, কাঠের কারুকার্য করে খুব সুন্দর করে ডেকোরেশন করা। দিনটা আছে বলে ঠান্ডা হাওয়া আসছিল আর কি। তো যাই হোক, এটাই তোমাদের সঙ্গে আমি মানে ভাগ করে নিলাম এই আমার অনুভূতিটা। তোমরাও যারা যেখান থেকেই দেখছো, যদি কলকাতার যারা আছে তারা তো হয়তো বুঝতেই পারছি, এম বাইপাসে যে মেট্রোপলিটন দুর্গাবাড়ি অনেকেই চেনো। আর যারা বাইরে থেকে দেখছো, কলকাতার বাইরে থেকে, তাদের জন্য বলছে। এবং আমার যারা বিদেশি বন্ধুবান্ধব আছো, আর সাবস্ক্রাইব করেছো, আমার ফ্যামিলি মেম্বার হয়েছে, তাদেরও বলছি এই হচ্ছে আমাদের কলকাতার মেট্রোপলিটন দুর্গাবাড়ি, বিখ্যাত দুর্গাবাড়ি। এবং খুব সুন্দর এখানে মা দুর্গা, এই যে মা দুর্গা মায়ের মূর্তি, লক্ষ্মী, সরস্বতী, এই পাশে হচ্ছে গণেশ, কার্তিক, এর পাশে হচ্ছে গণেশ, লক্ষ্মী, এর পাশে হচ্ছে সরস্বতী, কার্তিক। আর মাঝখানে এই যে ঠাকুরমশাইরা সব প্রিপারেশান নিচ্ছে, সন্ধ্যা আরতি শুরু হবে আর কি। তো আমাদের একটু ব্যাকে বসতে বলছিল আর কি।
আর একটু পেছন মানে ব্যাকে আসতে বলছিল। তো অনেক এলাকা থেকে লোকজন আসে। এই যে জগন্নাথ ঠাকুরের জন্য রেডি করা হয়েছে এবং পুজো সমস্ত ফুল ধূপ, তারপরে তোমার এই যে ধুনো, হ্যাঁ এই খুব সুন্দর একটা ফিলিংসটাও খুব ভালো লাগে আর কি। আর পুজোর সময় তো আমি নিশ্চয়ই যাবো এবং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারও করবো। মানে এত সুন্দর জায়গার পরিবেশটা তৈরি হয়ে যায় না, এত সুন্দর সাজায়, মানে একটা মানে আলাদা রকমের জগতের মতো লাগে। মেলা, অনেক রকমের মেলা হয়, তো ভালো লাগে আর কি। এই আমাদের বজরঙ্গী বাবার মূর্তি, আজকে আমি একটা বজরঙ্গী বাবার এই মন্দিরের একটা শর্ট ভিডিও দিয়েছি, অনেক বন্ধুরা দেখেছে। এটা আমার কাছে খুব ভালো লাগে যে অনেক বন্ধুরা আমার ভিডিও দেখো। হয়তো সবাই হয়তো আমাকে সাবস্ক্রাইব করো না, কিন্তু তাও অনেকে দেখে। এটা আমার কাছে খুব একটা বিরাট পাওনা। এই যে আমার মা কালী মায়ের মূর্তি, হ্যাঁ। আর এই যে অনেকে দেখো দেখতে পাচ্ছে, লোকজন আরও আসছে। মোটামুটি ধরো 5টা সাড়ে 5টার সময় গিয়েছিলাম, তো তারপর থেকে আস্তে আস্তে ভিড় একটু বাড়ছে, যত সন্ধ্যা হচ্ছে লোকজন আসছে, পুরো এলাকার লোকজনই আসছে। তো আমি বহুবার দেখুন আমার আগে ব্লগেও আমি এই বিশ্বপরিচয় দুর্গাবাড়ির ভিডিও দিয়েছি। এবার পুজোর সময়ও সেখানে যাবো, জানি এবার পুজো এবার ওদের ফেস্টিভ্যাল হবে কিনা আমি বুঝতে পারছি না, কারণ কোনো কারণে হয়তো হবে কি হবে না আমি জানি না। হলে তো ভালোই হবে, না হলেও কোনো ব্যাপার না, পুজোও খুব সুন্দর হয়। আমি একবার পুজোতে সারাদিন ছিলাম এখানে। লাস্টে বিশ্ব পুজো হয়ে যাওয়ার পর, সন্ধি পুজো হয়ে যাওয়ার পর আমি আমার ফ্যামিলি ভোগ প্রসাদ খেয়ে তারপরে বাড়ি গিয়ে এসেছি, কারণ আমি থাকি বেহালায়। আর মায়ের মন্দিরে প্রিয় বাইপাস অনেকটাই যেতে হয় আমাকে, সেটা অসুবিধা হয় না আমার কোনো। যাই হোক, এই যে আরতি শুরু হয়েছে, পঞ্চপ্রদীপ দিয়ে যে আরতি দেখাচ্ছে নাকি এবং আরেকজন ভদ্রমহিলাও প্রদীপ দিচ্ছেন আর কি। তো এই যে দেখো এই যে পঞ্চপ্রদীপ দিয়ে মাকে আরতি করছে। সবাই দেখছেন বসে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না, মানে মারাত্মক লেভেলে গরম লাগছিল, মারাত্মক গরম, কী বলবো। প্রচণ্ড গরম লাগছিল, তাই আমি বাইরেই মোটামুটি ছিলাম। আমার ফ্যানও বিশেষ নেই, ওদের 2-1টা ফ্যান না হচ্ছিল না, আগুনের সেখানে একটা কলকা বেরোচ্ছিল। তো যাই হোক, এই হচ্ছে মা, আমাদের মা দুর্গা মা, এই মাকে পঞ্চবলী দিয়ে আরতি করছেন মশাই। তারপরে আরও অনেক রকমের তো আরতি হয়, চামচ দিয়ে আরতি করবে, অনেক রকমের আরতি হয়, সবকটাই পরপর করবে। আমি দেখাচ্ছি ভিডিওতে আসছে, অনেক মানুষ ভিডিও করছিল বসে। আর আমিও ছিলাম কিছু সময় বসে, কিছু সময় দাঁড়িয়ে ছিলাম, কারণ গরমের মধ্যে বুঝতে পারছিলাম না। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যারা কলকাতার বাইরে থেকে দেখছো তাদের বলছি, এই আমাদের মেট্রোপলিটন দুর্গাবাড়ি মা দুর্গা মায়ের মূর্তি। আর ওরা যখন দুর্গা পুজো করে তখন ওরা পাশে এক চালার মধ্যে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ কার্তিককে নিয়ে এসে পুজো করে। এই জন্য এই মূর্তি তো মার সারা বছর এরকম পার্মানেন্ট থাকে, কিন্তু নিচে ওরা আরেকটু ছোটো মূর্তি আর তৈরি করেন আর কি এক চালার মধ্যে। ওই মূর্তিতে দুর্গা পুজো হয় আর কি। মাকে এক চালার মধ্যে মা দুর্গা মার এই এরকম লক্ষ্মী, সরস্বতী, গণেশ কার্তিক এই ঘর, ওখানেই ঘর বসান ওইখানে। আর এইখানেও আলাদা পুজো মানে দুইভাবে দুর্গা পুজো হয় আর কি। তো জানি না তোমাদের হয়তো ভালো লাগবে। আর দেখো, আমি তো প্রফেশনালভাবে ভিডিও করিনি, নর্মাল আমার ফোনে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতে থাকো, কেমন লাগলো জানিও। আর সকলে প্রণাম করো মা দুর্গাকে, সবাইকে রক্ষা করতে, শান্তিতে রাখতে, সুস্থ সবল রাখতে সবাইকে। সবাই যেন ভালো থাকে। সারা পৃথিবীতেই এখন চারিদিকে অশান্ত পরিবেশ, তার মধ্যে থেকে যেটুকুনি ভালো থাকা যায় আমরা সবাই সেটাই চেষ্টা করি। প্রত্যেকে মিলে চেষ্টা করলে আমরা ভালো থাকতে পারবো। আর এটাই তোমাদের বললাম। আর আমি অত
তোমাদের?